আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অটো নাম্বারিং করবেন। আজকের এই ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি অটো নাম্বারিং করবেন। আপনারা যখন এখানে কোনো কাজ করবেন, যখন এখানে ডকুমেন্ট তৈরি করবেন, তখন আপনাদের নাম্বার প্রয়োজন হয়। তখন আপনি সহজে অটো নাম্বারিং করে আপনি সেই কাজগুলো করতে পারবেন। বারবার আপনাদেরকে নাম্বার এখানে নিতে হবে না। চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি এই কাজটা করতে পারবেন। তার জন্য আমরা একটি কিবোর্ড শর্টকাট টিপস ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। দেখুন আমি এখানে 1 থেকে 7 পর্যন্ত নিয়েছি। মনে করুন আমাদের এখানে একটি ডকুমেন্ট তৈরি করা আছে। মনে করুন বিভিন্ন আমরা এখানে কিছু লিখেছি, তাই না? আমাদের যে কোনো ডকুমেন্ট হতে পারে। আপনাদের যখন নাম্বার প্রয়োজন হয় তখন আপনারা সহজে নাম্বারটা এখানে ব্যবহার করতে পারবেন। এখন প্রত্যেকটা আমরা এখানে নাম্বার ব্যবহার করব। দেখুন প্রথমটা আমার মধ্যে 1 থাকবে, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7 এইভাবে আমাদের এখানে নাম্বার অটো নাম্বার এখানে থাকবে। তো দেখুন আমাদের উপরে দেখুন এখানে একটি কিবোর্ড শর্টকাট আমরা এখানে নিয়েছি অল্টার প্লাস পি প্লাস এল প্লাস এন প্লাস সি। আমরা একটি কিবোর্ড শর্টকাট নিয়েছি। আপনি কি করবেন, এই কিবোর্ড শর্টকাট আপনি এখানে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন তার জন্য দেখুন ডকুমেন্টের ভিতরে যা যা থাকবে তা আপনি একসাথে সিলেক্ট করবেন। 1 থেকে 7 পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। দেখুন আমরা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করেছি। কিবোর্ড থেকে শর্টকাট টিপসটা ব্যবহার করবেন, কিবোর্ড থেকে ব্যবহার করবেন অল্টার প্লাস পি প্লাস এল প্লাস এন প্লাস সি। দেখুন আমাদের এখানে অটো নাম্বারিং চলে আসছে। 1 থেকে 7 পর্যন্ত আমাদের দেখুন আমাদের এখানে 1 থেকে 7 পর্যন্ত এখানে অটো নাম্বারিংটা চলে আসছে। এখন আপনি যখন নিচে যখন ইন্টার বাটন প্রেস করবেন তাহলে দেখুন আমাদের 8 চলে আসছে। আবার যখন ইন্টার বাটন প্রেস করবেন 9 চলে আসছে। আবার ইন্টার বাটন প্রেস করেন 10 চলে আসছে। আবার প্রেস করুন 11, আবার প্রেস করুন 12, আবার প্রেস করুন 13। দেখুন আমাদের এখানে চলে আসছে। তাহলে আপনি এইভাবে প্রত্যেকটা আপনি ডকুমেন্টের লাইন এইভাবে আপনি নাম্বারিং দিয়ে আপনি সহজে আপনি কাজ করতে পারবেন। তার জন্য আমি আপনাদেরকে টপিকটা দেখিয়েছি। আপনাদের যখন প্রয়োজন হয় অটো নাম্বারিং করার জন্য তখন আপনারা সহজে মাইক্রোসফট ওয়ার্ডে অটো নাম্বারিং করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ কাজটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন।